হ্যালো। হ্যাঁ, বলো বাবা। মা কি করছো? এই তো তোমার বাবা বাজার থেকে মাংস নিয়ে আসলো। তাই? কিসের মাংস মা? আজকে আজকে অনেক দিন ধরে মুরগির মাংস খেতে খেতে বিরক্ত লাগছিল, তাই বাবাকে বললাম অল্প করে খাসির মাংস নিয়ে আসো। ওহো, আগে বলবে তো মা, তাহলে চলে আসতাম। আরে কোনো ব্যাপার না, চলে আসো বাড়িতে। সবাই মিলে জমিয়ে আড্ডা হবে আর খাওয়া হবে। তার মধ্যে তুমি তো অনেক দিন ধরে বাড়িতে আসো না, তো একসাথে ভালো মন্দ খেতে বেশ ভালোই লাগে। মা আর ছেলে জমিয়ে খাওয়া হবে। তুমি চলে আসো বাবা, দেরি করো না। না মা, এখন তো হবেই না। তুমি যদি আগে বলতে তাহলে ঠিক চলে যেতাম। আরে তাই কী হয়েছে, আমি তোমাকে কেবলই ফোন করতে যাচ্ছিলাম, ভাবলাম হাতের কাজটা সেরে তারপরে ফোনটা করি। তুমি যে কি বলো মা, আগে জানাতে তাহলে চলে যেতাম। মাংস না খেলেও ঠিক তোমাকে দেখতে চলে যেতাম। কেন, মাংস পছন্দ করো না? অবশ্যই মাংস পছন্দ করি, কিন্তু তার সাথে তোমার সাথেও দেখা হবে, ওই আশায় আমি চলে যেতাম। আর কি হবে মাংসের সাথে? ভাবছি ফ্রাইড রাইস করব। তা তুমি কি বলো, ফ্রাইড রাইস খাবে না সাদা ভাত খাবে? আরে মা, আমার কথা ছাড়ো, তুমি যা দিবে আমি সেটাই খাবো। তুমি যদি আমাকে আলু সিদ্ধ ভাত দাও, আমি সেটাই অমৃত মনে করে খাবো। তো ঠিক আছে মা, তুমি রান্নাবাড়ি করো, আমি না হলে রাতে তোমাকে ফোন করব। ও রাতে ফোন করবে? হ্যাঁ, এখন অফিস যাচ্ছি তো, অফিসে একটু ব্যস্ত আছি, প্রচুর কাজের চাপ, রাতে ফোন করব। হ্যাঁ, ওটাই ভালো, রাতে ফোন করলে ফ্রিভাবে কথা বলতে পারি। তাহলে আসবে না? না মা, এখন আর হবে না, দেখি পরের সপ্তাহে যদি যেতে পারি অবশ্যই আগের থেকে তোমাকে জানাবো। তোমার হাতের খাসির মাংসের ঝোল আর সাদা ভাত, ও অসাধারণ, কি বলবো, মানে কতদিন ধরে যে খাই না সেটা আর কি বলে বোঝাতে পারবো না। তো মা, এখন রাখি, রাতে জমিয়ে আড্ডা হবে। কেননা জানি, মানে বুঝি না, রাতে তোমার সাথে কথা বলতে এত ভালো লাগে দিনের থেকে। আসল কথা কি বলো তো বাবা, তখন সব একদম নিস্তব্ধ থাকে তো, আর পরিবেশটাও তখন একদম শান্ত থাকে, আর তোমারও কাজের তাড়া থাকে না, আমারও কাজের তাড়া থাকে না, ফ্রিভাবে কথা বলা যায়। এই জন্যই হয়তো তোমার রাতে কথা বলতে ভালো লাগে। ঠিক বলেছ মা, এখন তো তাড়াহুড়োর মধ্যে আছি, এই জন্য এখন আর বেশি কথা বলতে পারছি না। ঠিক আছে, তুমি রান্না করো, আমি কাজ করি। পরে অফিস থেকে বাড়িতে আসবো, একদম খাওয়া দাওয়া করে নিরিবিলিতে বসে আড্ডা হবে। আমি ফোন করব, তুমি ফোনটা তুলো। হ্যাঁ বাবা, রাখো, আমারও এদিকে প্রচুর কাজের চাপ। যত তাড়াতাড়ি কাজ সারবো তত তাড়াতাড়ি তো রান্নাটা কমপ্লিট করতে পারবো না, এদিকের কাজ না সেরে তো রান্না করতে পারবো না। এই জন্য তোমাকে বললাম যে তুমি যদি আসতে তাহলে জমিয়ে খাওয়া দাওয়া হতো। না মা, আজকে আর যেতে পারলাম না, দেখবে সামনের সপ্তাহে ছুটে তোমার কাছে চলে গেছি, একদম জমিয়ে খাওয়া দাওয়া করব আর পুরো মজা করব। তো তুমি এখন রান্নাবাড়ি করো আর আমিও কাজে যাই। বাবা কোথায়? বাবা এই তো পাশের ঘরে বসে আছে, বাজার থেকে আসলো, একটু রেস্ট করছে। আমি জল আর মিষ্টি দিলাম, বাবা খাচ্ছে, খেয়ে আবার বেরোবে। ও, প্রচুর গরম পড়েছে, বাবাকে একটু সাবধানে থাকতে বলো। হ্যাঁ, অবশ্যই বলবো, তুমিও সাবধানে থেকো কেমন। আর বোন কি করছে? বোন আর কি করবে, বোন বোনের মতন আছে। আমি এদিকে কি করছি, বোনে উকিও মেরে দেখছে না। আর ভাই? ভাই তো পাশের বাড়িতে গেছে, ওখানে আম পাড়ছে, ওখানে বসে বসে আম পাড়া দেখছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কথা বলে তোমার সময় নষ্ট করব না মা, তুমি কাজ করো, আমিও আমার কাজে যাই কেমন। তুমি ভালো থেকো। হ্যাঁ, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো বাবা, পরে ফোন করো।